রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। আরও তিনজন ফ্রেন্ড মিলে ওই সিঙ্গের কাছে ছিল, তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। তখন ওইটা ভার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিংয়ের, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদের কাছে আবার সরি বলছিল যে তুমি যখন আমার ছোটো বোনের মতো, তো আমাদেরকে তুমি যদিও ইফটিজিং করি না, তাও যদি কোনো ভুল মনে করে তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত, সরি বলছি। তারপর হচ্ছে ওই স্যার যখন মিট করে দেওয়ার পর তখন আমরা গেছিলাম, আমরা বলছি তোমরা যার যার মতো বাসায় চলে যাও। বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্টিডের সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা চালানোর সময় দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। এখানে ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল, আর ভিকটিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টের। ওই 3 জন স্টুডেন্টই আসলে মানে হয়তো কিছু বহিরাগতর হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। যা আমাদের চলে গেছে, যা হারিয়েছি, সেটা আসলে আমাদের ফেরার মানে আমরা পাবো না, আর সেটা আর মানে পূরণ আমরা দিতেও পারবো না। তবে আমরা এখানে বলেছি পুলিশ যে যেটা সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার সেটা আমরা দেব, যেন এটা সুষ্ঠু তদন্ত হয়। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কয়েকজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের। আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর্যুপরি হামলা করে। শুধু তাই নয়, আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলেপেলেকে নিয়ে আসা হয়েছে। দেখেন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক সহযোদ্ধাকে মেরে ফেলা হলো। আমরা এই হত্যার প্রথমে নিন্দা জানাচ্ছি এবং এখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং প্রক্টর স্যারের রুমে এটার কিন্তু একটা বিচার হয়েছে সেই সময় এবং তার আগে পরে, এবং সেখানে যে 40-50 জনের যে উপস্থিতি ছিল সেই সিসি ক্যামেরা ফুটেজ তদন্ত সাপেক্ষে একজন নিরপরাধ যেন এখানে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মামলায় হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেরাজ ইসলাম, যিনি উপযুক্ত করে ছুরিকাঘাত করেছেন এবং যেটা সিসি ফুটেজ ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং পারভেজের পরিবারের নিকটেও আমরা এটি দেখেছি। এর বাইরে আবু জাফর গিপারি পিয়াস, তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাসান। এবং সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একজনের নাম হচ্ছেন সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা। এ ঘটনায় বনানী থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন নিহত পারভেজের মামারা। আমার বাগিনাকে যারা এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা দাবি করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য, এবং আমাদের সিনিয়র সাদের কনসাল্ট, আমাদের ডিবি, আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।